मैं गरीब हूँ। अरे भाई কিছু ভিক্ষা দিয়ে যাও, 4 দিন ধরে কিছু খাই না। 4 দিন ধরে? এ ভাই শোনো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো গাইস এই দাদা আমাকে 2 টাকা ভিক্ষা দিল। দাদা 2 টাকা ভিক্ষা দিয়ে কেমন লাগছে? হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে। তো দাদা আপনাকে এখানকার ঠিকানাটা কে দিল? আমাকে এখানকার ঠিকানা দিল আমার একটা বন্ধু, বললো এখানে একটা ফকির বসে, ভালো টাকা ভিক্ষা নেয়। আচ্ছা দাদা তোমাকে কেউ জোর করেছে ভিক্ষা দেওয়ার জন্য? না না কেউ জোর করে না, আমি ইচ্ছা 2 টাকা ভিক্ষা দিয়েছি। তো এখানে এসে আমার ব্যবহার আপনার কেমন লাগলো, আর আমার ভিউয়ারদের আপনি কি বলতে চান? হ্যাঁ তো আমি আপনার ভিউয়ার্সকে বলতে চাই যে সবাই মিলে আসো, দাদাকে ভিক্ষা দাও, দাদার ব্যবহার খুব ভালো। তো গাইস তোমরা আমাকে ভিক্ষা দিতে পারো, আমার কোনো জোর জবরদস্তি নেই। রেশন চাল বাদ দিয়ে আমি সবকিছুই নিই। আমার ঠিকানা হচ্ছে কি চাকদাহ রাজবাগান, এসে বললে সবাই আমাকে দেখিয়ে দেবে। চল ভাগ। কেরম হলো আমার ভিডিওটা লাইক কমেন্ট করো, করে আমাকে জানাও। একদম খুব সুন্দর হয়েছে, দেখেনি পরের ভিডিওটা। হ্যাঁ কি করছো তুমি এটা? আরে সামনে দুর্গাপূজা না, তাই ঘরে কিছু কিছু নতুন জিনিস কিনবো ঠিক করেছি, পুরনোগুলো বাদ দিয়ে সেটারই লিস্ট বানাচ্ছি। এই যেমন ধরো একটা নতুন আলমারি, ঘরের আলমারিটা পুরনো হয়ে গেছে। টিভিটা তো আগেই আমি ফেলে দেবো, একটা এলসিডি টিভি, ওই 50 ইঞ্চির, বুঝেছো? আর আমার ফোনটা একদম নেওয়া যাচ্ছে না গো লোকের সামনে, একটা আইফোন আছে, চিন্তা করছো কেন? আর ফ্রিজটা থেকে 2 বেলা জল পড়ছে, আমাকে মুছতে হচ্ছে, ওটা তো আগে আমি বাদ দেবো ঠিক করেছি। আর একটা ওয়াশিং মেশিন যদি হয় না, তাহলে হাতটা একটু, আরো কিছু আছে আমি লিস্ট করি। বলো মানে কি গো, তুমি বলো এগুলোর মধ্যে কোনটা আগে নিতে হবে? কি নিতে হবে আবার? আগে লোন নিতে হবে। কি করে? একদম ঠিক কথা বলেছো। কি বলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, বুকে আর শেষ পর্যন্ত দেখো। আজকে প্রত্যেকটা ভিডিও খুব এই চেয়ারটা কি ফাঁকা আছে? হ্যাঁ হ্যাঁ ফাঁকাই আছে। তাহলে এখানে বসতে পারি? হ্যাঁ ফাঁকাই তো আছে চেয়ার। দাদা অনেকদিন ধরে কিছু খাইনি, কিছু দিন না। তোমরা স্বামী স্ত্রী 2 জন ভালো থাকো। এই বউটা তো আমার, ও ভালো রাখবে কেন? এই যা, একজনের বউ আরেকজনের সাথে সেটিং করে ফেলেছি। সত্যি কি গো, মুখটা এরকম বাংলার পাঁচের মতন করে রেখেছো কিসের জন্য? তুমি আমাকে পাউরুটি দাও না না, কি জানি? আমিও এবার থেকে তোমাকে আর পাউরুটি দেব না। পাউরুটি? আমি তো রুটি খাই না, তোমাকে আবার পাউরুটি দিতে যাবো কেন? আমি কি এতটাই খারাপ যে আমাকে পাউরুটি দেওয়া যায় না? আরে ধুর তেরি, কি পাউরুটি দিই না, আমি নিজে রুটি খাই না, ওকে কি করে পাউরুটি দেবো? কি বলতে কি চাইছো? পাউরুটি পাউরুটি কি দেবো পাউরুটি? শুনে রাখো, বর যদি বউকে পাউরুটি না দেয় না, তাহলে ওই সংসার কোনোদিনও টেকে না, মানে কোনোদিনও সুখের হয় না। আরে আজব মুশকিল তো। এতদিন জানতাম গোলাপ ফুল ভালোবাসা না দিলে সম্পর্ক টেকে না, এখন তো হচ্ছে পাউরুটি না দিলে সম্পর্ক টেকে না। এই এসব কোথা থেকে শুনেছো গো তুমি? পাউরুটির মানেও জানো তুমি? কি পাউরুটি মানে? আবার কি পাউরুটি মানে? তো বনরুটি। কোন ক্লাস অবধি পড়েছো? হ্যাঁ ওটাই জানি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো কি? পাউরুটি মানে প্রাধান্য দেওয়া, প্রাধান্য। নিজের বউকে প্রাধান্য দাও, মোবাইলকে না। আরে বাবা, ওটা প্রায়োরিটি, পাউরুটি না। ওই হলো কিছু জানে না। কিছু জানে না বোঝে না, পাউরুটি লাগবে ওর, প্রায়োরিটি লাগবে ওর আবার। আরে এইটা কেন নিয়ে যাচ্ছি আমি ব্যাগ? এদিকে শোন না, আমি আমার বয়ফ্রেন্ডকে ঘুরতে যাচ্ছি, যদি মাকে জিজ্ঞেস করে না বলবি আমি পড়তে গেছি, ঠিক আছে? টাটা। লেকিন এক সেকেন্ড, তোমার চাঁদি কি করে তুই এখানে তাহলে এখন ঘরে কি হবে? কি করে কি হবে এবার? কি গো, শপিং এ যাবো, 5000 টাকা দাও না। টাকা তো আমি ছাপাচ্ছি না। যেতে দিবি না, দিবি না আমায় যেতে। আবার কি? দেখি বলো। লক্ষ্মী পুজো বাধা কই নাই লেগে মা? হ্যাঁ আর তো বেশি দিন নেই। মা বলছিলাম সামনে তো আমার বোনের বিয়ে, যদি একটা লেহেঙ্গা কিনে দিতেন তাহলে বোনের বিয়েতে গিয়ে পরতাম। বৌমা তুমি পাগল নাকি? লেহেঙ্গা কিনে দেবো, সেটা তো একদিন পরবা, তারপরে তো সুটকেসে ভরাই পরি থাকবি। ওর থেকে ভালো তোমার আলমারিতে যে শাড়িগুলো আছে না, ওইখান থেকে একটা পরি চলে যাবা, তাহলেই হয়ে যাবে। দেখলে মায়ের কত বুদ্ধি, কেরম টাকাটা বাঁচিয়ে ফেললা। আচ্ছা ঠিক আছে, রাতে কি খাবেন বলুন, গিয়ে আমি বানিয়ে ফেলি গা। এ বাবু কি খাবে? আমার মনে হচ্ছে পরোটা খেয়ে ভালো হবে। পরোটা করো গা। হ্যাঁ বাবা, পরোটা বানিয়ে ফেলো গা। আচ্ছা ঠিক আছে। জানো মা, আমি না অনেকদিন পরোটা খাইনি। আমিও খাইনি অনেকদিন, দেখি কেমন বানায়। আচ্ছা এ নাও মুড়ি আর আলু চচ্চড়ি খেয়ে নাও। এ কি বৌমা, তোমাকে পরোটা করতে বললাম,
তুমি মুড়ি আর আলু চচ্চড়ি করেছো? আরে মা, পরোটা খেলে আপনাদের গ্যাস হয়ে যাবে, আর গ্যাস হয়ে গেলে আপনাদের ডাক্তারের কাছে ছুটতে হবে, আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাদের শুকনো মুড়ি খেতে বলবে। ওই জন্যই তো আমি আগে থেকে শুকনো মুড়ি করেছি। কেমন ডাক্তারের পয়সাটা আমি বাঁচিয়ে দিলাম। খুব সুন্দর, খুব সুন্দর নিন লেগেছে। নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। ভিডিওটা আমরা একটা লাইক তো হয়ে যায়। এতদিন তোদের সবাইকে আমি টাকা দিয়ে আসছি, যখনই টাকা চাইছো তখনই আমি টাকা দিছি। আজ আমার টাকার দরকার, আমি অনেক সমস্যায় আছি, তোরা সকলে মিলে আমাকে টাকা দে। দে এবার তোরা টাকা দে, দে টাকা দে, দে টাকা দে। এটা কি হচ্ছে? থালা বাসন নিয়ে কি হচ্ছে এটা? তোকে কতবার বলেছি যে একটু আগে আসবো। এবারে কি আরে নিয়ে আসে সব দেখি। কাজকে আমি করব নাকি? और अभी तो रुको। আমার কত প্রেশার। কি করছে? ও আচ্ছা, থালা বাসন বাজিয়ে। ও বুঝলাম। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আচ্ছা, এর মানে হচ্ছে তুমি ঘুমিয়ে পড়ো। আমার দেখে ভয় পাই, আবার বড় বড় কথা বলছে। এ আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আমার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা এসেছি তোমার বাড়িতে। একদম শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। একদম ঠিক, আমিও তাই, আমিও এক সেম। আজকে তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখলে, আজকে ফানি ভিডিওর পর্ব নাম্বার ছিল 29। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।